এইভাবে। এবার তুমি করো করো করো, পারবে, ধরো। এই দেখো, এইভাবে। বাবা, কোন দিকে সূর্য উঠলো? হ্যাঁ, আপনি আপনি ওই কুলো দিয়ে ডাল বাঁধছেন? কেন কেন? হ্যাঁ, আপনার সংসারে কোন কাজটা আমি করিনি বলুন তো? বেঈমান কোথাকার! শুনুন, মির্জাফর যে বাংলা ছিল না, সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, সে তো বোঝা যাচ্ছে। বাংলাতে যে রঘুনাথ ডাকাতের বংশধর ছিল, সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। এই শুনুন, বংশ তুলে একদম কথা বলবেন না। হ্যাঁ, কেন, গায়ে ফসকা পড়ছে নাকি? হ্যাঁ, তত পড়বেই। সে তো বুঝলাম। শুনুন, দুদিন পর তো আপনি এই বাড়ি থেকে বিদায় নেবেন। সব চাল ডাল বাঁচছেন কেন? চাল ডাল বেচে কিছু হবে না। সব চাল ডাল বেচে এই বাড়িতে জায়গা হবে না। হ্যাঁ, কি রে দাদা, বৌদির সাথে মজা করছিস কেন? মজা করবো না তো কি করবো? উনি তো আমার সাথে বিয়ের প্রথম রাত থেকেই মজা করে যাচ্ছে, আর তারপর থেকে তো প্রশ্ন চলছে স্বাধীনতা দিবসের পর আপনার এখান থেকে বিদায়। আচ্ছা দাদা, বিদায় বললেই কি বিদায় হবে? বৈবাহিক সম্পর্ক তো উপরওয়ালা ঠিক করে। কার আগমন হবে, কার বিদায় হবে, সেটা তুই ঠিক করা কে রে? তুমি এসো বৌদি। বসো। হ্যালো। খোকাবাবু, আমি বৌমনি বলছিলাম। ও বৌমনি, হ্যাঁ বলুন। খোকাবাবু, একটা খুব ভালো খবর আছে। তোরই আছে? হ্যাঁ আছে। ওকে একটু ফোনটা দিন না, খুব ভালো একটা খবর আছে। আসলে তুর্যর বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে আশীর্বাদ। তাই নাকি? তুর্য ভাইয়ের আশীর্বাদ? তোরিকে একবার ফোনটা একটু দিন না। হ্যাঁ দিচ্ছি। তোরে দেবী, আপনার ফোন। কার ফোন? বৌমনি। হ্যাঁ বৌমনি, বলো। রে, কি করছিস? এই তো কুলোতে করে ডাল ঝাড়া শিখছি। এই তো তোরি, তুই তো একেবারে পাক্কা সংসারী হয়ে উঠেছিস। আচ্ছা শোন, তুর্যর বিয়ে ঠিক হয়ে গেছে,